ঈদ মানেই নারীর টানে ঘরে ফেরা, আর সেই টানেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নৌপথে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সকাল থেকেই চাঁদপুর লঞ্চঘাটে বাড়তে শুরু করেছে যাত্রীদের ভিড়। সড়কের যানজট এড়াতে পরিবার নিয়ে অনেকেই বেছে নিয়েছেন লঞ্চ যাত্রা। থেকে এসেছি শ্বশুর বাড়িতে চাঁদপুরে, সবার সাথে ঈদটা উপভোগ করার জন্য। বাবা মার সাথে ঈদ করব, সেই জন্য আসলে এত জ্যাম ঠেলে বাড়িতে আসা। পথেঘাটে অনেক ঝামেলা হয়েছে, বিশেষ করে প্রচুর মানুষ এবার বাড়িতে আসছে। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ঘাট এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকে পুলিশ, সিসি ক্যামেরার নজরদারি এবং প্রতিটি লঞ্চে 4 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। বিআরডব্লিউটিএ এবং লঞ্চ মালিক সমিতির প্রতিনিধির সহকারে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে অতিরিক্ত ভাড়া লঞ্চে না নেওয়া হয় এবং প্রত্যেকটা লঞ্চে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলানো হয়। ময়লা রাখার জায়গা তাদের নির্ধারিত করে দেওয়া হয়েছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এবং সুপেয় পানি অর্থাৎ পানি পান করার উপযোগী পানি দিবে। তার পাশাপাশি বিআরডব্লিউটিকে রিকোয়েস্ট করা হয়েছিল যাতে একটা যাত্রী ছাউনি করা হয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চলমান কাজ, কিন্তু তারপরও এখানে যাত্রীরা নির্বিঘ্নে বসতে পারতেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। নিয়মিত লঞ্চের পাশাপাশি রাখা হয়েছে অতিরিক্ত লঞ্চও। দক্ষিণাঞ্চলের যাত্রীরা চট্টগ্রাম থেকে আসা যাওয়া করে এবং তাদের জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ লঞ্চের আছে। আমরা যখন যাত্রী হবে যাত্রীর চাহিদা প্রেক্ষিতে পর্যাপ্ত লঞ্চ সরবরাহ করতে পারব। এদিকে যাত্রী নিরাপদে চলাচলের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান নৌ পুলিশের এ কর্মকর্তা। দিন-রাত 24 ঘন্টা এখানে লঞ্চ আসছে এবং যাত্রীরা নামছে, এবং তারা যেন নিরাপদে চলাফেরা করতে পারেন, কোনো ধরনের ছিনতাই বা অন্য অপরাধের শিকার না হন, তার জন্য আমাদের এখানে সার্বক্ষণিক নৌ পুলিশের টহল আছে, চেকপোস্ট আছে। আমরা কোনো নৌ দুর্ঘটনা যেন না হয়, আমরা নিশ্চিত করছি যেন কেউ পন্টুন ছাড়া অন্য কোনোভাবে লঞ্চে না ওঠে। সার্বিকভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে এবং ঈদের পরেও এটা অব্যাহত থাকবে। ঈদ সামনে রেখে প্রতিদিনই বাড়ছে যাত্রীদের চাপ। তবে নিরাপত্তা ও বাড়তি ব্যবস্থাপনার কারণে এবারের নৌপথের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।